আমাকে ফোন করবে যখন বলবে, ঠিক আছে, যে তোকে একবার তো আমার বলা উচিত ছিল যে তোর দুটো বিয়ে, তাহলে তো আমি কোনোদিন তোর এই সম্পর্কে যেতাম না, যতই আমার একটা ডিভোর্স হয়ে থাকুক। আমাকে বললে আমি জীবনে ওর সঙ্গে প্রেম করতাম না, দুটো বিয়ে যাক। অনেকদিন পর, সত্যি করে অনেকদিন পর সন্দীপের ভিডিও দেখে সেই ভিডিওর উপর ভিডিও করতে বসলাম। বেচু, আমার থাম্বনেলেই দেখেছেন, বেচু। বেচু কে? বেচু কে মানে বেচু কথার অর্থ হচ্ছে, আমাদের ওয়াইটিতে এই মুহূর্তে বেচু কথার অর্থ হচ্ছে যে বেচে খাচ্ছে। দেখো, এখানে আমরা সবাই বেচু, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমরা এই কারণে বেচু, আমাদের সারাদিনে কেউ কেউ চারটেও করে, কেউ কেউ দুটোও করে, কিন্তু তিনটেটা আমরা ভাবি কম্পালসারি, একটা কোটা থাকে সেই অর্থে। তাই এই তিনটে ভিডিও করতে গেলে আমাদের কিন্তু কন্টেন্ট তৈরি করতে হয়, মানে কাকে নিয়ে আমরা ভিডিও করব। তা যাকে নিয়ে ভিডিও করছি তাকে তো অ্যাকচুয়ালি আমরা বিক্রি করছি, তাই না বন্ধুরা? কিন্তু কেন সন্দীপের নাম বেচু হয়েছে সেটা কারো অজানা নেই। কারণ সে নাকি তার 5 বছরের সংসার করা তার সন্তানের মা, তাকে কলুষিত করছে। কলুষিত এই অর্থে বলছি, মানে যারা ক্যাথার সাপোর্টার ছিল তারা তো সব সময় ভেবেছে ক্যাথা সত্যবাদী, ক্যাথার সাথে অন্যায় হয়েছে শ্বশুরবাড়ির থেকে। আজকে সবার কাছে পরিষ্কার। দেখো, আমি আগেও বলেছি, এখনও বলছি, ইন জেনারেল আমরা, মানে আমাদের মতন মহিলারা, এখনকার জেনারেশন আমিও দেখেছি আমার চোখের সামনে, মানে পান থেকে চুন খসলো কি খসলো না, 19 থেকে 20 হলো কি হলো না, বাপের বাড়ি চলে আসে, এরকম হয়েছে, দেন চলে এসছে। কারণ সেই সময় আমরাও চিন্তা করেছি, বা আমাদের মানে আমাদের জেনারেশনে বা তার পরের জেনারেশন, যে ইস এইটুখানি অশান্তি, এটা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না, ইস মায়ের কাছে কি বলবো, আমার জন্য আমার বাপের বাড়ি মানুষের, সমাজের কাছে, পাড়া প্রতিবেশীদের কাছে কি বলবে। যতই শ্বশুরবাড়ি নির্যাতন করুক, মানুষের মেয়েটা মানে বউটাকেই দোষ দেয়, এটাই হয়ে আসছে। আর এখনকার দিনে মানে কিছুই হলো না চলে আসে। তা আমরা যারা এখানে ক্রিয়েটার, কেউ মিথ্যে কথা বলতে পারবে না 19-20 কম বেশি তাদের পরিবারে অশান্তি হয়নি, কেউ বলতে পারবে না, তাই না? আমি ক্যাথার দিদির কথা দিয়েই বলছি, তার বাড়িতেও তো হয়নি। তা আমার এত বছর গেছে আমার জীবনের, সাংসারিক জীবনে, আমার হয়নি, রুনার হয়নি, রিম্পার হয়নি, আরও যারা, সীমার তো আমি ছেড়ে দিলাম, সীমাকে আমি একটু সাইডে রাখি, কারণ সীমা কোনো কিছু লুকিয়ে ঝুঁকিয়ে অতিরঞ্জিত করে বলতে পারে না। আমি মানুষটাকে সত্যি করেই এত খাঁটি, সীমার কথা বলছি, আমি কিন্তু ঠিক মানুষটাকে চিনতে পেরেছি না, গদগদ গলাগলি এটা করতে পারিনি, কিন্তু সে জানে যে দীপ্তি আমাকে কতটা চিনেছে, একটা রেসপেক্ট চলে আসে, সত্যি করে বলছি। আজকে তো পরিষ্কার সবার কাছে, তাই না? আজকে ক্যাথার দিদিকে কম বলতে ছাড়িনি, আজকে এই সুযোগটাও সদ্ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার ক্যারেক্টারের সাথে যায় না। ঠিক তেমনি আজকে সন্দীপকে নিয়ে বলতে বসেছি। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই যে বেচু, আমি দেখেছি রুনা ভিডিও করেছে, অনেকে করেছে, রুনার কষ্ট হয়েছে, কারণ একটা সময় আমরা সবাই কিন্তু ক্যাথার কথাগুলো বিশ্বাস করেছি। আমি তো ডে ওয়ানে, রুনা তো পরে এসছে, আমি তো ক্যাথার মায়ের সাথেও কথা বলেছি এবং ক্যাথার পক্ষ হয়েই ভিডিও করেছি। তারপর যখন ভোরের আকাশের মতন আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে ফ্যামিলিটা ক্যারেক্টার লেসের সাথে সাথে মিথ্যেবাদী, টাপ টু বাটা মিথ্যেবাদী, যেটা এখন সবার সামনে উন্মোচিত হয়েছে। সন্দীপের ভিডিও দেখলাম, সন্দীপ ওই যে মনের কথাটা লাস্টে বলে, অতএব দেখলাম, সেখানে দেখলাম যারা ওকে বেচু বলে তারাই ওকে বিক্রি করে খায়। এটা আমিও অনেকবার বলেছি। দেখো, আমি বললাম তো, সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যাকে নিয়ে বলি তাকে বিক্রি করছি, এইরকমই আমাদের কন্ট্রোভার্সি জোনে আমরা প্রচুর বিশেষণে ভূষিত আমরা অপরকে করেছি, কিন্তু একই কাজ আমরাও করেছি, তাই না? আজকে আমি বলবো, সন্দীপের কথা তো বলবোই, তার সাথে বলবো আজকে কিন্তু যারা বুঝতে পেরেছে তারা কিন্তু আর ক্যাথাকে সাপোর্ট করে না। তার মধ্যে ক্যাথা দিদি আছে, রুনা আছে, আর ওই যে ওর নাম কি তনুশ্রী আছে, অনেকে আছে, অনেকে, যেটা পরিষ্কার সবার কাছে যে না, একে আর সাপোর্ট করা যেতে পারে না। আর এরপর যদি কেউ সাপোর্ট করে, তারা মানে
তাদের ইগোর লড়াই, তাদের হেরে যাওয়ার লড়াইয়ে তারা হেরে যাবে বলেই এই নোংরাটাকে সাপোর্ট করছে। কারেকশন তো সবাই করতে চেয়েছিল এবং ভালো ভালো মানুষ তার কাছাকাছি গিয়ে তাকে বলার চেষ্টা করেছে ও কার কথাটা শোনে। আপনারা পরিষ্কার হয়ে যাবেন, মানে আমি এটা বলছি, অ্যাকচুয়ালি আমার সন্দীপকে নিয়ে ভিডিও। এই যে বাপের বাড়িতে আছে না, আপনারা বুঝতে পারবেন দুধ কা দুধ পানি কা পানি। আজকে ও 10 বার চিন্তা করে তার ভিডিওতে ঢপ মারবে, কারণ জানে তার মায়ের মুখ দিয়ে অনেক কথা বেরিয়ে যাবে, তার মা অনেক কিছু দেখিয়ে দেবে। ভোর 4:45 বা 5:30 উঠেছে, এটা ওর কাছে মধ্যরাত্রিই বলবো, বা তখনও সে ঘুমায় না। ও বলে আমি তো ভোর 4:30 4টে অবধি জেগে থাকি। কেন ঘুমায়নি ও কিন্তু ব্যক্ত করেছে যে কারেন্ট অফ ছিল। তারপরে ওই হালকা পলকা বলেছে, পরে একটু শুয়েছি। ওর মা সত্যিটা বলে দিয়েছে যে কারেন্ট এসছে আবার মানে ঘোড়া বেচে ঘুমিয়েছে। এবং এইটা আমাদের কাছেও পরিষ্কার স্পষ্ট যে ও শ্বশুরবাড়িতেও এরাম করতো। কারা বলে না ও প্রচুর কাজ করতো, কি ফুল তুলতো, উঠোন ঝাড় দিত। একটা বাড়ির বউ যার এরকম একটা গ্রাম্য পরিবেশে জন্ম, এখন তো ওরা ওই ইয়ে করছে, কি বলে ওটাকে, পাঁচিল দিচ্ছে। উদলা ছিল, তার মানে তার কতটা জমির জায়গা তাকে ঝাড় দিতে হতো। এখন তো আপনারা দেখছেন যেই বয়সে আরাম করার দরকার, শিলাদেবী সেই ভোর রাত্রির থেকে সে কত কিছু করে, শিউলি ফুলের নিচে সে চাদর বিছিয়ে দেয়। মানে এইগুলো আমার নতুন করে বলে শিলাদেবীর প্রশংসা করতে হবে না। আমি এইখানটাই আমার এই বেচু কথাটা, আজকে যারা সন্দীপকে বেচু বেচু করছে তারা জানে যে যা যা ক্যাথা ভুলভাল বলেছে, যা মিথ্যা বলেছে, যেটা ক্যাথার দিদি ভীষণভাবে এক্সপ্লেইন করেছে। শিলাদেবীকে বাদ দেয়নি, নিরঞ্জন বাবুকে বাদ দেয়নি, কিন্তু মানে যারা জানেন যে স্বামী স্ত্রী একসাথে শোয়া মানেই সেই পরিবারের মতন মিলমিশ কোথাও নেই, এই লজিকটা এখানে খাটে না, কিন্তু ইনপুট করেছে, ঢুকিয়ে দিয়ে বলেছে যে ওদের মধ্যে নিশ্চয়ই কোনো এমন কোনো ব্যাপার রয়েছে যে দুজন দুদিকে শোয়। তারপরে ভুতুরে বাড়ি, ভূতুদের পাহারা দেয়, ওই কী যেন ওটাকে বলে স্টোর রুম, ওখানে শোয়। প্রচুর প্রচুর বলার সুযোগ পেয়ে গিয়ে তারা 3 বেলা 3টে ভিডিও করেছে। মানে আমরাও করি এখন তো যারা সাপোর্ট করতো, যারা ভেবেই ছিল সত্যি করেই বাচ্চা অন্ধা হয়ে, আজকে এত বড় জিনিসটা তথ্যটা ফাঁস হয়ে যাওয়ার পর যারা সত্যি করেই ভেবেছিল বাচ্চারা মায়ের কাছে যাবে, মানে মা বাচ্চাটা পাওয়ার জন্য, দেখার জন্য কত বিচলিত, তারা ঠকেছে, তারা অ্যাকচুয়ালি ঠকেছে। তারা সেই সময়েও বেচু বলেছে, এখনো এদের দেখি বেচু ছাড়া বলে না, কিন্তু এরা সত্যিটা বুঝতে পেরেছে যে কত বড় ঠগিনী এই মহিলা, মানে ক্যাথা। মানুষের ইমোশন নিয়ে খেলেছে, মানুষকে বুঝিয়েছে যে আমার বাচ্চা কত জরুরি। বিশেষ করে ক্যাথার দিদিই তো বলছে যে ফোকলা আজকে এর দুয়ার তার দুয়ার করে শত্রুর বাড়িতে গিয়ে, বাড়ি মানে হচ্ছে ওই যে লাইভে গিয়ে আরশের কাছে এই তত্ত্বগুলো কে তুলে দিচ্ছে? ফোকলাই তো দিচ্ছে, ক্যাথার দিদিকেও দিয়েছে। না, আমি এইসব মানুষের সাথে পরিষ্কার বলে যাচ্ছি, আমি মানে এর সাথে কথা বলবো কি আমার ওয়াক্থু এসে যাবে, ওয়াক্থু, বিশ্বাস করো। যাই হোক, তাহলে এর ক্যারেক্টারটা আজকে আপনাদের কাছেও পরিষ্কার। আমি ফোকলার কথা বলছি, সেই কাপুরুষটার হাত ধরে বেরিয়ে গেছে 5 বছরের গোছানোর সংসার, আর বাচ্চাটা তখনও মাতৃদুগ্ধ পান করতো। এইটা যেসব মায়েরা সত্যি করেই ব্যাপারটা বুঝবে তারা ক্যাথাকে সাপোর্ট করবে না। সেই দলে এখন অনেকেই আছি আমরা যে তারা বুঝতে পেরেছে। আর যারা এই নোংরামিটাকে সাপোর্ট করে মানে কি বলবো, ব্যাপারটাকে একটা মানে কি বলবো পবিত্রতার স্থান দেওয়ার চেষ্টা করছে, তার মধ্যে লেলো, লালাঝরা, ফিসকষা, এ হচ্ছে মারাত্মক টাইপের, মারাত্মক, বিষাক্ত থেকেও বিষাক্ত। আর একটা কি যেন বলতে যাচ্ছিলাম, ভুলে যাচ্ছি। ও হ্যাঁ, একজন বলল, জানি না আপনারা চিনবেন কিনা, আমি তার নাম বলবো না, বলছে এই জিনিসটা ক্যাথার মধ্যে আছে, ক্যাথার মধ্যে রোমান্টিকতা বেশি, তাই জন্যে। আমি শুধু ভাবি জাং জুয়েলারি নিয়েছিল না, তাই সাপোর্টিং রোল থেকে বেরিয়ে আসতে পারছে না যে আমার যে না কোনো প্রকারের সাপোর্ট করতে হবে। যে কী জিনিস আপনাদের কাছে পরিষ্কার। এই যে দেখুন, ফোকলা কখনোই ভালো মানুষ না। ফোকলা ভালো হলে পরের বউ চুরি করতো না। বাচ্চাটার দিকে তাকিয়ে যে তুই বাচ্চাটা তো তোর এখনো দুধ ছাড়িনি, মানুষের বাজে কথা বলার সুযোগ এই জায়গায় পায় যে তুই বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিস না, তুই চলে এলি আমার সাথে। সেই দিন যদি ওকে বলতো, বলেনি তো, কেন বলবে? সে তো সোনার ডিম পরা একটা হাঁস, সে পরের বউ বেশ মজা লাগে, বলে না, অনেক আছে, অনেক দেখবেন এরকম মিমস আছে যে পরের বউকে হেভি লাগে, নিজের বউকে না। নিজের তো আর বউ জুটলই না, তাহলে তাকে এমন বোঝানো বুঝিয়েছে যে
সে ওর মানে ওই যে ওর সোনাদীপ ভাইকে বুঝিয়েছে যে ও ফিজিক্যালি কতটা আনফিট। এইটা খুব সহজ হয় জানেন তো, যে আমি পরকীয়া করছি আমার খিদের জন্য। সে বলে দেয় যে আপাহিজ হচ্ছে পুরুষগুলো, মানে কখনো সোমনাথ কখনো সন্দীপ। সেইখানে দাঁড়িয়ে আজকে ফোকলাকে কি বলবেন বা ও কি বলবে, চিন্তা করতে পারছেন? তাহলে এইটাকে কেউ কেউ আবার এরকম বিশেষণ দিচ্ছে এর নাকি রোমান্টিকতার জন্য এসব করছে। বাবা সত্যি করেই না মানুষ, আমি বলছি মানে এগুলো সত্যি করেই আলোচনার বিষয়বস্তু না। স্বামী স্ত্রী দুজনের মধ্যেই একজনের রোমান্টিকতা বেশি থাকে, একজনের সেক্স বেশি থাকে, এটা স্বাভাবিক। তা মহিলাদেরও থাকে, পুরুষদেরও থাকে। আমি ভাবলাম ক্যাথার নয় একটু বেশি, কিন্তু সেই বেশিটাকে প্রাধান্য দিতে গিয়ে সন্তান সুন্দর করে সাজানো সংসারকে পদদলিত করবে না, এইটাকে বলছে নাকি রোমান্টিকতা। আমি অবাক হয়ে যাই, কোন লেভেলের সমালোচনা, যে বাচ্চা ফেলে গিয়ে ও রোমান্টিকতাকে টু বি কন্টিনিউ করে যাচ্ছে। ফোকলার পর দোগলা এসছে, দোগলার পর হোগলা আসবে, হোগলার পর চোগলা, এরকম প্রচুর আসবে, আর এর আসতেই থাকবে। আজকে ফোকলা সাথে এই যে একটা দিদির একটা আলোচনা হয়েছিল, আমি এইটার থেকে যদি কেউ শিক্ষা না নেয় আমার কিছু বলার নেই, আমার ভেতরের তথ্য নেব বলে গদগদ হব, আর সেই গদগদটা কোন লেভেলে নিয়ে গিয়ে, আর আমাদের ওয়াইটির এগুলো হচ্ছে ভয়ঙ্কর মানে মানে কুবুদ্ধির মাথা, এইটাকে আমি অন্যভাবে ঘুরিয়ে দিয়ে একে নাঙ্গা করে দেবো, এটা করার প্ল্যান চলছে। তাহলে এরা যারা কয়েকজন হাতের গোনা যে ক্যাটাকে সাপোর্ট করছে, তারা কি ওর ভালোর জন্য করছে? না, ওর পতন দেখার জন্য করছে। যদি ভালো চাইতো তাহলে ওরা কারেকশন করতে পারতো, আর এরা কারেকশন করলেও ও যে নেবে না সেটা পরিষ্কার। ওর ডেয়ারিং ভাব, কাউকে বদার করে না এরকম ভাবে। আমি বেচু থেকে কোথায় চলে গেলাম। আজকে সন্দীপের পরিবারটাকে বিক্রি করে দিয়েছে সমাজের চোখে, কিন্তু দেখুন নিরঞ্জন বাবুর মতন মানুষ হয় না, অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, অনেক ভুলভ্রান্তি সন্দীপ করেছে, সন্দীপের উচিত ছিল। অনেক মানুষ আছি আমরা, আমাদের ফেক আইডি যদি তৈরি হয় সেই বলে দেয় দেখো এটা কিন্তু ফেক আইডি, এটা কিন্তু আমার না। এইটা তার দায়িত্বের মধ্যে পড়ে একজন ব্লগার হিসাবে তার বাবার একটা আইডি তৈরি করে কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে। লিভিং উইথ মিলিকেও বলেছে, ইপসিতাকেও বলেছে, অনেককে বলেছে, অনেককে, মনে হয় রিম্পার কমেন্ট বক্সেও দেখেছি, নাও হতে পারে। তাহলে এইরকম যখন বলছে, আর এরা কিন্তু সন্দীপকে সাপোর্ট করেছে, সাপোর্ট না করলেও তার তো একটা দায়িত্ব থাকতো যে না আমি এটা বলে রাখি, এটা তো আমার বাবার আইডি, তাই না? ওর বাবার মানে যেটা চলতি কথা সেইভাবেই কমেন্ট করছে, নোংরা নোংরা কথা বলে। এইখানে সন্দীপের একটা ছোট্ট করে একটা বক্তব্য রাখতেই পারতো, সন্দীপ রাখিনি। তাহলে এটা সন্দীপের ভুল তো? আমি তো বলছি সন্দীপের ভুল ভ্রান্তি প্রচুর হয়েছে। সন্দীপের একটা সময় মানে দর্শকদের মানে মনেই করতো না, থাকো যারা আছো, যারা হেটার্স তারা চলে যাও, সরে যাও। যার জন্য প্রচুর 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 দিন আমার অভিমান ছিল। আমাকে অনেকে 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 বুঝিয়েছে, দিদি তোমাকে বলিনি, দিদি তোমাকে বলিনি, দিদি তোমাকে বলিনি, তুমি কষ্ট পেও না, তুমি রাগ করো না, তুমি রাগ করো না বলেছি, কিন্তু সত্যি করে কোথাও না কোথাও গিয়ে আমি কষ্ট পেয়েছি। যাই হোক, ওইগুলো আমার মনের কথা আমি বললাম। আজকে অনেকদিন পর আমার সন্দীপকে নিয়ে ভিডিও না, আমি কৃষাণুর সঙ্গ ছাড়িনি, ওইটার জন্যেই তো এত মানুষ আজকে সন্দীপকে দেখে। মানুষকে অনেক নম্র, অনেক নমনীয়তা এগুলো আনতে হয় যে কোনো ব্লগারের, সেটা আমি বললাম। যাই হোক, যেটা এলাম, তাহলে আজকে নিরঞ্জন বাবুর মতন এত ভালো মানুষ আমি কোথাও দেখিনি। বারংবার এই মানুষটা আর শিলাদেবীকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা হয়েছে তো। আজকে সন্দীপ কিছু না করেও দেখো, আমি কিন্তু সেই সময়কার কথা বলছি যখন ক্যাথা বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে শ্বশুর বাড়িকে বদনাম করেছে। শাশুড়ি মায়ের পরকিয়া করে, যার থেকে বৌমা শিখেছে। শ্বশুর মশাই বৌমার দিকে কুরুচিপূর্ণ কে বলেছে? সবচেয়ে জঘন্য যে ওয়াইটিতে কথাবার্তা বলে সে বলেছে। কাউকে কিন্তু বিশ্বাস করাতে পারিনি। হ্যাঁ, তাতু করতো রুনা, কবিতা তাতু, এইগুলো একদম পচা কথা। যাই হোক, আমরা দেখেছি যেমন আমার চোখে, যেমন আমার সোমনাথের মাকে ভালো লাগে, বিশ্বাস করুন নিপাকেও ভালো লাগে, নিপা দেবীকেও আমার খুব ভালো লাগে, তেমনি ভালো লাগে সন্দীপের মাকে। অস্বীকার করার জায়গা নেই। এরা সারা জীবন সংসারটাকে একটা মন্দির মনে করেছে, আর সেখানেই পুঁতে পড়ে রয়েছে ডে ওয়ান থেকে। একটা বিরাটি আমার বাড়ির কাছে, আমি জানি সেখান থেকে এয়ারপোর্ট অনেক মানে একটু গেলেই, তাহলে খুব একটা গ্রামের মেয়ে তো নয় শিলাদেবী, কিন্তু হজ পাড়াগায় বলে, হজ না হদ হদে হজ পাড়াগায় তার বিয়ে দিয়েছে তার বাপের বাড়ির মানুষরা, যে এখানে ঠিক আছে। এই জায়গা থেকেও তো আমরা কোনোদিন শিলাদেবী বাপের বাড়ির দিকে আঙুল তুললাম না,
যে আপনারা বুঝে শুনে এখানেই কেন দিয়েছেন? 3টে ননদ বোনায় আছে, নিরঞ্জনবাবু দিদি আছে বলেছিল সে সময়, মা শাশুমা, তখনকার দিনে শাশুমা গীতা দেবী, ললিতা পাওয়ার, এইটাই ভাবি। এখনকার মানে মাই ডিয়ার হয়ে গেছে। আমি তো দেখি আমার বড় ননদকে, সেই লেভেলের বৌমার সাথে তার মেলামেশা। যাই হোক, সবসময় এইটা নিতে নেই যে আমি শাশুমা, আমাকে আমার রোলটাও প্লে করতে হবে। অনেক জায়গায় আছে যে সমঝোতায় যদি সংসারটা বাঁচে, সংসারটা যদি মধুর হয়, তাহলে আমি কেন বৌমাকে নিজের মেয়ে মনে করবো না, আর বৌমাও কেন শাশুমাকে মা মনে করবে না। যাই হোক, ওটা অন্য ব্যাপার। আমি যেটা বলছি, তাহলে শিলাদেবীকে দিনের পর দিন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিক্রি করেছে, আর করেছে ওই সন্দীপের বাবাকে। শিলাদেবী প্রচুর পিছনে ওই কি বলে ওটাকে, ওই ফিতে দিয়ে বাঁধা ওরাম পড়েছে। ক্যাথার দিদি বললো যে এই সাজ বেঁধেছে বউ চলে যাওয়ার পর, কিন্তু উনি কিন্তু ওই পিছনে ওই ফিতেওয়ালা ব্লাউজ প্রচুর পরেন। তখন আমরা সত্যি করেই মানে অন্ধ হয়ে যাই, যে সাপোর্ট করতে গিয়ে আজকে কি অবস্থা। আজকে রুনা বুঝতে পেরেছে, আজকে তনুশ্রী যেইভাবে বুঝতে পেরেছে সত্যি করেই, আর ক্যাথা দিদি তো বুঝতেই পেরেছে যে কি সাপোর্ট করেছিলাম, যে আজকে তার মুখ দিয়ে বেরোচ্ছে তোকে দেখলে সত্যি করে বমি আসছে, কারণ সেও শুনেছে। ফোকলাকে সাপোর্ট করি না, কিন্তু ফোকলার থেকে কিন্তু এই তত্ত্বগুলো বেরিয়ে আসছে বলে তো মানুষ বুঝতে পারছে। মিত্র পরিবার আর যাই করুক, হ্যাঁ হয়তো অনেকে আছে পিঞ্চ করে কথা, চ্যাটাং কথা, তারা হীনবর্ণ এরকম, তারা সংসার ভাঙার জন্য তো এটা করেনি। যে ভেঙে চলে গেছে সে আজকে ওয়াইটিতে বলেছে যে আমার হাজবেন্ড চুল্লু খেয়ে আসতো 10 টাকার, এখন তো শুনছি সে নাকি সেই লেভেলের মাতাল। লাইভে জিজ্ঞাসা করার পরও ম্যাডাম বললো না এই বিষয়ে আলোচনা নেই, কিন্তু অলরেডি ফোকলা সব জায়গায় এইগুলোই বলেছে যে ও যে মাল খায়, মাল খেয়ে ও কি বলে ওটাকে ভিডিও চ্যাটিং করে, এরম করে। তাহলে আজকে তো সত্যি করেই সন্দীপকে 10 টাকার চুল্লু খেয়ে এসে মারা। আর তো ক্যাথার দিদি তো ওর বাড়ি থেকে বসেই বলে দিত চোখলা আলো চুল্লু খেয়ে এসছে, এই যে চুল্লু খেয়েছে তোতলাচ্ছে, এই যে চুল্লু খেয়ে এসছে। তাহলে আমরা অন্ধ হয়ে যাই, এইটাই ঠিক নয়। আমরা সন্দীপের যখন ভুল দেখেছি, যখন, হ্যাঁ অবশ্যই অস্বীকার করার জায়গা নেই, কিন্তু কখন হয়েছে কবে হয়েছে তাও হওয়ার দরকার নেই, কিন্তু তার জন্য তো সংসার ভাঙিনি, ভেঙেছি কি বলতে কিন্তু ছাড়িনি, কিন্তু গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যেতে পারিনি। গভীরে গেলে এইরকম মিলিত প্রয়াসে এইরকম বাজে বাজে কথা বলে, বোঝাতে পারছি? তাহলে সেটাই হচ্ছে কথা, যে নিরপেক্ষ না, মানে যেটা দেখবো সেটার উপর ভিডিও করব। তাহলে আজকে এত মানুষ কদর্য কথা বলছে, বিশেষ করে ফোকলা, যে ফোকলা ইলিগালি অসামাজিক অবৈধ কাজ করেছে আইনের বিরুদ্ধাচারণ করে, একে তো এই 3 মাথা 4 মাথা মোড়ে দড়ি, হাত পা দড়ি দিয়ে বেঁধে আগা পাঁচতলা মারা উচিত। যে এখন মানে শত্রুপক্ষের বাড়িতে গিয়ে গিয়ে সে সমস্ত কিছু প্রুফ দিয়ে আসছে, সে বুঝে গেছে, সে জানতো যে আমি তো সারা জীবন এখানে থাকতে পারবো না, তাই ও লুটে পুটে নিতে গেছিল। যেটা বলছিলাম বেচু, আজকে ক্যাথা যা যা করেছে সেগুলো কি করেছে বলুন তো? মেয়ের সাথে সম্পর্কে গেলি 19 দিন, তার 19 দিনের মাথায় তোর হয়নি, তার মানে 10-12 দিনের মাথা থেকে শুরু করে দিয়েছি। 10 দিনের 12 দিনের মাথার থেকে তোদের কি সম্পর্ক হয়েছে বল? বলছে দাদা আমাদের বিশাল বাজে সম্পর্ক হয়নি, সেই নিজের মুখে স্বীকার করেছে, আমার কাছে রেকর্ডিংও আছে। আমি হাত করেছি কয়েকবার, আর কয়েকবার লিপ কিস করেছি। তো তার জ্বালা বলতে বলতে বলছি কিনা সব এই শরীরের খিদে মেটাতে গিয়ে আমার সব শেষ। তাই বলছি মানে, তো বলছে হ্যাঁ আমি শরীরের চাহিদা মেটাতেই তো আজকে নিজের সন্তানকে ছেড়ে তোর কাছে এসেছিলাম। হাজব্যান্ডের আমার এই লাইফটা করার, তার এক্স হাজব্যান্ড যে আছে তার উদ্দেশ্যেই, যে আমি চাই মেয়েটা জেল খাটুক। যে বেচুর উপরেই আজকে আমার বক্তব্য। আচ্ছা, আমার না খুব অবাক লাগছিল, ফোকলার যেই অধিকারটা দেখাচ্ছিল না, মানে আমার মনে হয়েছিল সত্যি করেই মানে ফুকলি মানে ক্যাথার লিগাল হাজব্যান্ডটাকে সন্দীপ না ফোকলা। 1.5 বছর ঘর করে মানে ইলিগালি ভাবে ঘর সংসার করে যেইভাবে অধিকার ফলিয়ে থার্ড যেই জিমালাকে ধরেছে, তাকে বলছে হ্যাঁ তুমি কথা হয়েছে, তুমি বলে দিও তোর তো দুটো বিয়ে, তোর তো বাচ্চা আছে। মানে ফোকলার এইটা আছে সেন্স যে ওর একটা বাচ্চা আছে, কিন্তু সে বাচ্চাকে আনার কোনো পরিকল্পনা সে রাখেনি, বলেছিল তুই চলে আয়, এ কাবাব মেয়ে হাড্ডি হবে বাচ্চা। সে যখন থার্ডটাকে ধরেছে তাকে বোঝাচ্ছে, মনে হচ্ছে তার লিগাল হাজব্যান্ড বলছে। তাহলে সন্দীপ সত্যি বিক্রি করেছে বউকে? আপনারা বুকে হাত দিয়ে বলুন তো কি বলেছে? আজকে ওপেন হয়ে গেছে সবার কাছে, ওপেন টু অল, যে ও ওই সংসারে থাকবে না বলেই সমস্ত গুছিয়ে নিয়ে চলে এসছে
কারণ সন্তানটাও তার না, এরকম একটা মানে কি ডিক্লেয়ার করে দিয়েছে। এটা বুঝে নিতে হবে। তারপরে ইচামতি আর গঙ্গা দিয়ে প্রচুর জল বয়েছে, আমি বাচ্চা নেবো, বাচ্চার আংটি, বাচ্চার জামা। ফোকলা যদি না থাকতো তাহলে এটা ইমোশনালি ব্ল্যাকমেল করেছে জনসাধারণের জন্য। আর যারা ওকে ভালোবেসে ভিডিও করতো আর সন্দীপকে বেচু বলতো, তারা আজকে পুরো পরিষ্কার যে ওকে এখন ও এতটা অ্যাভেলেবেল যে ওকে কীট পতঙ্গরাও ছাড়ছে না হামি চুমা দিতে। তার মানে এইটাকে ও টাইটেলে লিখেছে, তার মানে কতটা ও নগ্ন মানসিকতার দিক থেকে সেটা বুঝবেন। আর যারা এই যে মেয়েটাকে কিভাবে বলছে, তারা নিজেরা অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ তারা জানে ভুল জনকে সাপোর্ট করছে, কিন্তু এই ভুলকে ঠিক বলে তারা কুলিয়ে উঠতে পারছে না। আবার বেচু ফোকলা 1.5 বছর বলছে 5 বছরের সংসার আর আমি 1.5 বছরে, চিন্তা করতে পারছো? আর যে এসছে সে কয়েক ঘন্টা না কয়েকদিন, ঘন্টা বলো না, কয়েকদিন হয়ে আবার হাগ আর হামি চুমাও খেয়ে নিয়েছে। ফোকলা ফোরকাস্ট করতে একদম তার আটকাচ্ছে না। তাহলে ফোকলা অবৈধভাবে বিয়ে করেছে অন্যের বউকে, তাকে ডিভোর্স দেয়নি। সে ওয়াইটিতে যেইভাবে মানে কি বলবো বন্যা বইয়ে দিচ্ছে তার ক্যারেক্টার নিয়ে, সে যা যা করেছে, নাকি সত্যি করেই বাচ্চাটাকে ফেলে এসছে, সেই বাচ্চার বাবা যা যা বলছে বইয়ের সম্পর্কে, তাও তো আমি বলবো সন্দীপ অনেক কিছু দেখায়নি, কারণ তার বাচ্চার মা বলে। তাহলে আপনারা কি বলতেন? তাহলে আপনারা বেচু না বলে আর কি বলতেন? আজকে লিগাল হাজবেন্ড এইটা না বললেও যারা প্রথম থেকে ভেবেছেন সত্যি করে শ্বশুরবাড়ির মানুষজন ক্যাতার উপর নির্মম অত্যাচার করেছে, না দেখে বলেছেন, তারা কি বলতেন? বলতেন ওই তো মুখ বন্ধ করে আছে, ওই দোষী। সেখানে আমরা একদিনের জন্যও দেখিনি শিলা দেবী মুখ খুলেছে, নিরঞ্জনবাবু মুখ খুলেছে। নিরঞ্জনবাবু 2 দিন এর উপর ভিডিও করেছে, আরে সবাই নেমে গেছে। আরে ও তো বৌমার বুকের দিকে তাকিয়ে থাকে, মানে থামাতে হবে, যেমন আমাকে চেষ্টা করেছিল। সত্যি সত্যি গীতাদি স্যালুট, মনে পড়লো আজকে গীতাদি আমাকে নিয়েও বলেছে। যাই হোক, নিরঞ্জন বাবুকে বৌমার সাথেই প্রায় শুয়ে দেয়, যে নিরঞ্জন বাবুর লক্ষ্যই ছিল নোংরামি। তাহলে এইভাবে মানুষের মুখ বন্ধ করা যায় না, কোনোদিন হয়নি। ইতিহাস ঘাটলে বোঝা যাবে যে প্রচুর মানুষের জীবনের বিনিময় দেশ স্বাধীন হয়েছে, স্বৈরতান্ত্রিক সরকারের পতন হয়েছে, এরকম প্রচুর ইতিহাসে আছে। তাহলে সেই জায়গায় মুখ বন্ধ করা কারো যাবে না চরিত্রের বদনাম দিয়ে, বোঝাতে পারছি? বিক্রি করে খেয়েছে দিনের পর দিন মিত্র পরিবারকে, এটা বলতেই হবে। একদিন নিরঞ্জনবাবুকে নিয়ে, আরেকদিন শিলাদেবীকে নিয়ে, আর একদিন সন্দীপ তো বেচুই তো না, বেচু ছাড়া অনেকের মুখেই আসে না। হ্যাবিচুয়েট বলে, এগুলো কী বলে? হ্যাবিচুয়েট। হ্যাঁ, মা মারে, এটা হ্যাবিচুয়েট হয়ে গেছে, কোনো কিছু আসে না, সেই রকম হ্যাবিচুয়েট হয়ে গেছে বেচু বলতে বলতে। তারা জানে আর বেচু বলার দরকার নেই, কারণ সেই জায়গাটা দখল করে নিয়েছে আমাদের ফোকলা। কিন্তু তার স্বামী কিছু বলতে পারেনি 5 বছরের সংসার করার জীবন, সংসার ফেলে যাওয়াকে নিয়ে। তার বউ যে কত ক্যারেক্টার লেস, এখন সবাই সেটা বলছে, যেটা সন্দীপ বলেছিল। তাহলে সন্দীপ কি বিক্রি করলো? সন্দীপ তো যা বলেছিল আজকে মানুষ সেই সবগুলো বলছে। সন্দীপ মিথ্যাচারিতা করেনি, অতিরঞ্জিত কিছু বলেনি, তার থেকেও অনেক কিছু করে দিয়েছে। হ্যাঁ, ক্যাথা, সেই ক্যাথাকেই এখন মানুষে ওয়াক্থু ঘৃণা পাচ্ছে। আর যারা জাম জুয়েলারি নিয়েছে তারা বলছে এটা রোমান্টিকতা। রোমান্টিকতা এরকম হয়েই থাকে, মানে বাচ্চা ফেলে গিয়েও তার রোমান্টিকতা, তার শরীরের খিদেটাকে বেশি করে প্রাধান্য দিতে হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? কারণ আমি জাম জুয়েলারি নিয়েছিলাম তো, যার জন্য আমি ওর নামাক খেয়েছি, নামাক আর আমি করতে পারবো না। তাহলে এইগুলো আমাদের ওয়াইটি না, আমাদের সমাজের একটা মানে ক্ষতিকারক কীটপতঙ্গ। সাইবার বুলিং কেউ করছে না, ও বাধ্য করছে। ওর মায়ের টাইটেল, ওর টাইটেল দেখলে তো পুরো বোঝাই যাচ্ছে যে মৌমিতা বসাক পার্ট 2 আরম্ভ হয়েছে। তাহলে বেচুটা সন্দীপ না, সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেছে ফোকলা। এর পরের দিন বলবে কিভাবে কি করতাম। হ্যাঁ, তৈরি থাকুন, সব আসবে ফটো মটো, নারায়ণ অনেকের কাছে আছে। তাই এমনি সে তো শুধু বিক্রি করেনি, সে একেবারে নীল ছবির অনেক কিছু দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, আরে যারা ভিউয়ার, যারা ওর কাছাকাছি, তারা জানে। এই জন্যে ফোকলার মুখ বন্ধ করার জন্যে নানান উপায় তারা তাকে বারবার বলে যাচ্ছে। কিন্তু ফোকলা তো জানে আমি তো আর ফিরে পাবো না, আমি এর কাচ্চা চিট্টা একদম সবার সামনে করি। তার এই সন্দীপের নামেই দোষ পড়ে না। সন্দীপ 5 বছর আইনত বিবাহ স্বামী হয়ে
বউয়ের সম্পর্কে কিছু বলতে পারবে না, বউ নোংরামি করে বেরিয়ে গেছে, আজকে পুরো পরিষ্কার। আর এইটা ফোকলা না বললে আমরা কেউ জানতে পারতাম না। যে ফোকলার মুখ বন্ধ করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে না, যা বলার বলে দিয়েছে, আর কি হতে পারে। বিছানায় কবার শুয়েছি এরপরে বলবে, ও তো বলছে একসাথে শুতাম, একসাথে এক খাটে শুতাম, মানে এটাই সে ক্রেডিট নিচ্ছে বলতে। আর সন্দীপ বললে বেচু, এইটাই আমার বলার কথা ছিল, হ্যাঁ তাই না? তা সন্দীপ মাথা ঠান্ডা রেখে ভিডিও করো, দরকার নেই তো। তুমি এই যে কন্ট্রোভার্সি ছুটছো, কাল থেকে কি তোমাকে বেচু বলা ওরা ছাড়বে? তুমি তো কন্টেন্ট দিয়ে দিলে, হ্যাঁ ভালো করেছো, তারাও বলবে, তাই না? চলো এইটুখানি বলার ছিল। ফোকলা সব কিছুকে ছাপিয়ে চলে গেছে, সব সীমা পরিসীমা রেখা ছাড়িয়ে চলে গেছে। কি কি বিক্রি করেছে, কতটুকু বিক্রি করেছে, কি কি বলেছে, তার মানে সাউরি মানে অমাবস্যা এত ধিঙ্গিপানা করতে বলছে, আপনি এত নাচেন কেন? এই জন্যই শাশুড়ি ছেড়ে দিয়েছে। ফোকলা, যে টাকা আছে ওটা 2 ভাগ 3 ভাগ হবে, তুই এলে তো 4 ভাগ হবে, তাহলে তো আমার ভাগে কম পড়বে, এই জন্য ছেড়ে দিয়েছে। মেয়ে রোজগার করবে আর মা নিয়ে নিয়ে সোনা কিতনা সোনা, মানে সোনা নামক ছেলেটাকে ভরিয়ে দেবে, বুঝলেন কি না? লাইফা রিনা বোঝো নাই, ওটা আরো মানে আবিষ্কার করেছিল ফোকলা না, ও ঠিক আরো নিয়ে এসেছিল, কার সাথে এরা সব হেক্স চ্যাটে এক্সপার্ট, কিন্তু মানুষ তখন আর বলেনি হেক্স চ্যাট দেখিয়েছে, সন্দীপের মতন বেচু কেউ নেই। তবে সন্দীপ হ্যাঁ অনেকেই এখন ক্যাথার সঙ্গ ত্যাগ করেছে, কেন ক্যাথার ক্যারেক্টার তো ভুর ভুর করে গন্ধ বেরিয়ে গেছে, বুঝলে কি না? আর এইটা এখন কীট পতঙ্গের মধ্যেও ছড়িয়ে পড়েছে, তারা যখনই পাচ্ছে একটু হামি আর চুমা, হামি আর চুমা, হামি আর চুমা, ঠাট্টার সাথে হাক করেছে। এত শরীরে খিদে সন্দীপ, তুমি টের পাওনি? হ্যাঁ গজব কি বেজ্জতি, হ্যাঁ এত খিদে কি করছো তুমি? চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। লাভ ইউ অল।